নমস্কার, আমি ডক্টর শতশ্রী ঘোষ। আজকে হচ্ছে 14ই নভেম্বর। আজকে ওয়ার্ল্ড ডায়াবেটিস ডে, আজকে চিলড্রেন্স ডেও। আমি আপনাদের সাথে আলোচনা করব সুগার হলেই কি আমাদের জীবন থেকে রসগোল্লা বাদ, তাই না? আজকে মনে হয় সুগার পেশেন্টরা আমার কথা শুনে একটু হলেও মনে আনন্দ পাবে। যাই হোক, কখন আমরা রসগোল্লা খেতে পারবো, তাহলে সেই বিষয়টা নিয়ে আলোচনা করি। ধরুন আপনি একজন সুগার পেশেন্ট, আপনার উচ্চতা অনুযায়ী আপনার ওজন, বিএমআই বা আপনার ব্লাড সুগার লেভেল বা আপনার HbA1c লেভেল, আপনি বা সুগার ফাস্টিং পিপি ঠিক টেস্ট করেছেন বা HbA1c টেস্ট করেন, নিয়মিত রেগুলার চেক আপে থাকেন, আপনার এই লেভেলগুলো সমস্ত কিছু ঠিকঠাক আছে, তাহলে কিন্তু আপনি সপ্তাহে 2 থেকে 3 দিন মূল খাবারের সাথে, মূল খাবারের সাথে মানে অনেকেই আমাকে এই প্রশ্নটা করে যে দিদি আমি কি ব্রেকফাস্ট স্কিপ করে রসগোল্লাটা খাবো, বা আমরা কি মানে মূল খাবার লাঞ্চ বা ডিনার স্কিপ করে রসগোল্লা খাবো? কখনোই না। কোনো মূল খাবারের সাথে কখনো খেতে পারবেন যদি আপনার বাকি এই লেভেলগুলো ঠিক থাকে। আপনি যদি নিয়মিত যে ক্যালোরিটা ইনটেক করছেন সেটা এক্সারসাইজ করে বার্ন করছেন, তাহলেই কিন্তু খেতে পারবেন। অনেকে আবার এই প্রশ্নটা করে যে বিয়ে বাড়ি গিয়ে কটা রসগোল্লা খাবো, আমার তো সুগার আছে। যদি বিয়ে বাড়িতে অন্য কোনো খাবার, খুব ভাজাভুজি বা খুব ফ্যাট জাতীয় খাবার বেশি পরিমাণে ইনটেক করে ফেলেন, তাহলে কিন্তু তার সাথে খুব রসগোল্লা বা যে কোনো মিষ্টি জাতীয় খাবার না খাওয়াই ভালো। এবার ধরুন আপনি ধরুন রসগোল্লা হোক বা আম হোক, প্রত্যেকটার সাথেই কিন্তু যদি খুব আপনার সুগার লেভেলে থাকে, একদম পরিমাণে থাকে, তাহলে কিন্তু আপনি খেতে পারেন। একটা গল্প বলছি, একজন সুগারের পেশেন্ট একসাথে কিন্তু অনেক 14-15টা রসগোল্লা খেয়ে ফেলেছিল। তারপরে কিন্তু তাকে ডায়াবেটিক কিটোঅ্যাসিডের মতো সমস্যায়ও ভুগতে হয়েছিল। যাই হোক, এরকম ধরনের অনেক ছোট ছোট আছে, আমি আপনাদের সাথে আলোচনা করব। তবে আপনি যেদিনকে রসগোল্লা খাবেন বা যদি শর্করার পরিমাণটা যতটা খাবেন তার সাথে পরিমাণ কমিয়ে যদি ভাত রুটির পরিমাণ বা মাছ মাংস ডিমের পরিমাণ সবটা ব্যালেন্সে রেখে তারপরে এই জাতীয় মিষ্টিগুলো ইনটেক খেতে হবে। এবার যেদিনকে ধরুন রসগোল্লা খাবেন সেদিনকে আর কি খাবেন না। ধরুন আপনার চিনি জিনিসটা তো মানে এমনিই সুগারে এড়িয়ে চলুন, কোনো প্যাকেট জাতীয় খাবার তাতে কিন্তু আরও একটু বেশি চিনিটা থাকে। বা ধরুন অনেকে ভাবেন আমি তো চিনির বদলে গুড় খাই, মধু খাই, সেগুলোও কিন্তু ওই মিষ্টি, মানে গ্লাইসেমিক ইন্ডেক্স দেখতে গেলে সেগুলোও কিন্তু সমান। এবার ধরুন আপনি সব কিছু মেপে যদি খেতে পারেন তাহলে ঠিক আছে। তবে একটা জিনিস জানেন তো, শুধু রসগোল্লাকে খারাপ বললেও তো চলে না। রসগোল্লাতে যে ছানা, তাতে যে ওমেগা 3 ফ্যাটি অ্যাসিড থাকে, সেক্ষেত্রে কিন্তু সেগুলো আমাদের গাঁটে ব্যথা এগুলো কমাতে পারবে। যে ভিটামিন, ম্যাগনেসিয়াম এগুলো থাকে, সেগুলো কিন্তু আমাদের রোগ প্রতিরোধক ক্ষমতা বাড়াতে সাহায্য করে। তাই যদি রসগোল্লা খাবেনই মনে করেন, সেটা খুব মেপে আপনার আগে সমস্ত কিছু পরীক্ষা করে নিন, দেখে নিন, বা আপনি যদি নিয়মিত এক্সারসাইজ করেন, সব কিছু করেন, তার সাথে কিন্তু পাতে একটি করে রসগোল্লা চলতেই পারে। আর আমাদের কিন্তু এই ওয়ার্ল্ড ডায়াবেটিস ডে উপলক্ষে আমাদের ল্যাবে ব্লাড সুগার টেস্টের, এটা HbA1c, সুগার ফাস্টিং পিপি বা যে কোনো ইউরিনের সুগার, সব কিছুর ওপরে একটা বিশেষ ছাড় দেওয়া চলছে। আপনারা যারা এর মধ্যে সুগার পরীক্ষা করাতে চান অবশ্যই এসে আমাদের সাথে যোগাযোগ করতে পারেন। নমস্কার, সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। নমস্কার।